মেয়ে মেয়ে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, এটা কোন ধরনের, এটা কোন আইনের ভিতরে নাই। এটা হচ্ছে আমার মেয়ে, ঠিক আছে। এই আমার এই মেয়েটা আমার মেয়েকে নিয়ে গেছে, এখানে ভাড়া থাকতো ওরা, ওরা এখান থেকে নিয়ে গেছে। এখন কোথায় নিয়ে গেছে বলতে পারি না। এখন ও কোন জায়গায় আছে তাও জানি না। এই মেয়ে কোনো ঠিকানা দিতেছে না। ওরা বলতেছে ওরা নাকি স্বামী স্ত্রী, ওরা স্বামী স্ত্রী। ওরা বলতেছে বিয়ে করবে, অমুক করবে তমুক করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, এটা কোন ধরনের, এটা কোন আইনের ভিতরে নাই। এটা আইনের ভিতরে নাই। আমরা চাই যে ওরা দুজন কোথায় আছে, আপনারা একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, ওগুলো ধরার একটু ব্যবস্থা করে দিবেন। আপনার কাছে অনুরোধ, এই মেয়ে দুটা কোথায় আছে এটা একটু দেখে একটু বের করে দেন। আমরা জানি যে ওরা দুজন এইখানে যত বাড়া ছিল, যে বলছে যে ওরা নাকি বান্ধবী হয় বা ওদের সাথে এরকম বান্ধবীত্বের সম্পর্ক, কিন্তু ওরা যে এরকম ভাবে হয়ে যাবে, এরকম সিরিয়াস হয়ে যাবে যে মেয়ে মেয়ে সম্পর্ক হবে, এগুলো আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতে পারছি যে ওরা বান্ধবীর সম্পর্ক ছিল। তো এখন ওরা ভিডিও ছাড়তেছে, ওরা করতেছে, ওরা বলে মেয়ে মেয়ে সম্পর্ক করবে, ওরা বিয়ে শাদী করবে, এমুক করবে তমুক করবে, এগুলো বলতেছে। আবার বলতেছে এই সোশ্যাল মিডিয়ার কইরা আম করে কিছু করতে পারবা না, জনগণ আম করে কিছু করতে পারবে না, ধরতেও পারবে না, এগুলা বলতেছে। এরকম কোনো লক্ষ্য দেখি নাই আমার মেয়ের ভিতরে, কিন্তু এখন দেখতেছি যে ওই মেয়ের সাথে চলাফেরা কইরা এরকম লক্ষণ আমার মেয়ের ভিতরে আসতেছে। আমার মেয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক নাই, কোনো কথাবার্তা বলে নাই। আমার একটা মেয়ে, আমি চাই যে আমার মেয়েটা বের হয়ে আসুক। আমি অনেক কষ্ট করে আমার মেয়েটারে মানুষ করতেছিলাম, এর ভিতরে আমার মেয়েটা এরকম হয়ে গেছে। আমার মেয়ের বয়স হয়েছে অল্প বয়স, এই মেয়েটা কেন আমার মেয়েটারে নিয়ে গেছে? আমি মা, আমার অনেক কষ্ট হইতেছে, আমি সহ্য করতে পারতাছি না। আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম, আমার মেয়েটার আমি চাকরি করে মানুষ করতাম। ওর বাবা থাকতো বাড়িতে, ওর বাবা দ্বিতীয় বিয়ে করছে, বিয়ে করার পর ওর বাবা বাড়িতেই থাকে। আমি আমার মেয়েটারে মানুষ করছি চাকরি করে, আমি গার্মেন্টসে চাকরি করে মানুষ করছি। আমার বয়স 15 বছর হবে, ওর 6-এ পড়তো। 15 বছর চলতেছে। ওর ফোন কিনে দিয়েছি, ওর ফোন নাই, ওর কোনো ফোন ছিল না। আমার ফোন মাঝে মাঝে চালাইতো, ওর কোনো ফোন ছিল না। আগে পিছে কোনো ঘটনা নাই। এই 2 বছর ধরে এখানে যা ছিল, এই 2 বছরে ওদের কথাবার্তা চলাফেরা এতটুকুই। ওই কিছুদিন আগে ঘটনা ছিল, ওই মেয়ে ঢাকা আসছে, আসার পরে বলছে আমার ফোন দিয়ে মেসেজ করছে, মেসেজ করে বলছে যে আমি এমুক জায়গায় আছি, তুমি আসো। পরে ওই মেয়ে জামালপুর থেকে আসছে, আসার পরে জামালপুর থেকে আইসা আমার মেয়েরে ঢাকা থেকে নিয়ে গেছে। হ্যাঁ, আমি জানতাম না, পরে জানতে পারছি, ও যাওয়ার পরে জানতে পারছি যে ওর সাথে আছে। ওর বাবা ফোন দিছিল, মেয়ের বাবা ফোন দিয়ে বলছে যে আপনার মেয়ে এখানে আছে। ওর মেয়ের পরিবার সবাই এই বিষয়গুলো জানে। ওই মেয়েরা এই মেয়ে আরো অনেক ধরনের ঘটনা ঘটাইছে, বাড়িতেও ঘটাইছে। বাড়িতেও এরকম মেয়েদেরকে নিয়ে থাকতো। তাই এরকম করতে পারে, ওর বাড়িতে অনেক ঝামেলা হয়েছিল, ওর বাড়ি ঘরের মানুষ সবাই জানে ওর বিষয়। এরা এগুলো কিছু বলে না, ওরা বলে যে আমার মেয়ের আমি বিয়ে শাদী দিলে আমার মেয়ে সংসার করে না, ওর বিয়ে শাদী আমি দিতে পারি না, আমার মেয়ে আমি কন্ট্রোলে রাখতে পারি না, ও খালি মেয়েদেরকে নিয়ে চলে যায়। এই মেয়ের আগে বিয়ে হয়েছিল, ওর স্বামী সংসার করে না। ওর ফ্যামিলির সাথে আমার প্রায় সময় কথা হইতো। আজকে সকালে কথা বলছিলাম, ওর ফ্যামিলি পরে থেকে আমি ফোন বন্ধ পাইতেছি।